গুড মর্নিং। আজকে আবার তোমাদের জন্য নিয়ে এলাম ক্লাস 12-এর ইনভার্স চ্যাপ্টারের কিছু ম্যাথ। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ম্যাথ, যা খুব বোর্ড এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। বোর্ড এক্সামের জন্য পড়বেই ধরে নিতে হবে। কারণ আমি এখানে সব ম্যাথ তো করানো সম্ভব নয়, আমি কিছু ইম্পর্টেন্ট ম্যাথ থেকে করেছি যেগুলো তোমাদের বোর্ড এক্সামে লাগবে। ঠিক আছে, আজকে স্টার্ট করছি 2 মার্কসের ম্যাথ। কারণ ফার্স্ট দিন করেছিলাম বেসিক কনসেপ্ট দিয়ে, যেগুলো বুঝেছিলাম সেই বেসিক কনসেপ্টে কাজের আগেই আজকে কিছু তোমাদের 2 মার্কসের ম্যাথ করাবো। পরের ভিডিওটায় দেবো আমি 4 মার্কসের ম্যাথ। মোট ইম্পর্টেন্ট কিছু ম্যাথ করেছি, এইগুলো যদি ফলো করো অবশ্যই ক্লাস 12 যে বোর্ড এক্সাম হবে ওখানে তোমরা সাকসেস পাবে। এটা স্টার্ট করছি আজকে 2 মার্কস এক্সারসাইজ। ইনভার্স চ্যাপ্টার, তাই করে ইনভার্স চ্যাপ্টার 2 মার্কস। আচ্ছা, ফার্স্টে তোমার দেখাচ্ছি 4, তোমার 4 দেখো। বলছে মান নির্ণয় করতে বলেছে সাইন অফ cos ইনভার্স মাইনাস √3/2 এর মানটা বের করতে হবে। ঠিক আছে, আমাদের ফার্স্টে বের করতে হবে অ্যাকচুয়ালি এই মানটা কত। দেখো cos ইনভার্স যদি এই প্রপার এই মানটা বের করতে cos ইনভার্স -x, আমরা cos ইনভার্স -x সমান কি করেছি, পাই মাইনাস cos ইনভার্স x, তাহলে ওইটাকে ইউজ করব। তাহলে sin পাই মাইনাস cos ইনভার্স x কত, √3/2। ঠিক আছে, তাহলে sin পাই মাইনাস √3/2 কত ডিগ্রি, π/6। the sin pi minus π/6 quoted, second quoted sin positive, তাহলে sin π/6 equal to √. ঠিক আছে, sin π/6 এর কত। নেক্সট আছে কোশ্চেন অফ 7, cos ইনভার্স sin 60 ডিগ্রি, cos ইনভার্স sin -30 ডিগ্রি। ঠিক আছে, cos ইনভার্স sin মাইনাস দেখি হয় মাইনাস sin থিটা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস sin 30 ডিগ্রি ভ্যালু √3/2 ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস x মানে পাই মাইনাস cos ইনভার্স √3/2 ইকুয়াল টু পাই মাইনাস π/6 ইকুয়াল টু মাইনাস করলে কত, π/6। বোঝা গেল, একবারে ইজি প্রসেস। নেক্সট করছি কোশ্চেন নাম্বার 12, কি বলছে, sec স্কয়ার cot ইনভার্স 1/√3 প্লাস tan স্কয়ার cosec ইনভার্স √2। ঠিক, এর মানটা আমাদের বের করতে হবে। তো কি আছে, sec স্কয়ার cot ইনভার্স √3 ভ্যালু কত, মানে 1/√3 cot কত ডিগ্রি ভ্যালু, কত ডিগ্রি, π/60 ডিগ্রি ভ্যালু, মানে π/3 প্লাস tan স্কয়ার tan ইনভার্স √2 cosec কত ডিগ্রি ভ্যালু, cosec কত ডিগ্রির ভ্যালু √2 কত ডিগ্রি, 45 π/4। ঠিক আছে, সরি tan স্কয়ার আছে। ঠিক আছে, তাহলে sec স্কয়ার π/3, তাহলে sec π/3 ভ্যালু কত, sec 60 ডিগ্রি ভ্যালু 2, তাহলে কত 2 স্কয়ার, tan π/3 ভ্যালু 1 মানে 1 স্কয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু 5। একবারে খুব ছোট ছোট 2 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে 2 মার্কসে আসতে পারে। তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 17, cos ইনভার্স cos 7 π/6
ঠিক আছে। এখন দেখো এই যে cos ইনভার্স cos, আমি তো ফর্মুলা তো এখানে পড়েছিলাম একটা, cos ইনভার্স cos x, তাহলে কি হয় x হয়। তাহলে স্যার এটা কি তাহলে 7/6 হবে? না, কখনোই না। কারণ এখানে আমাদের বলে দিয়েছে এখানে যে মানগুলো বেরাবে সব আমাদের মুখ্য মান বের করতে হবে। কি মান বের করতে হবে? মুখ্য মান, অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে মানগুলো বের করতে হবে। তাহলে আমাদের এখানে ট্রান্সফার করে নিতে হবে, যেহেতু 90 ডিগ্রির মধ্যে কোনো মান আসছে না, ঠিক আছে। তাহলে এটাকে লিখবো cos ইনভার্স cos 5 প্লাস 5/6 লিখে যাবে। চলো যোগ করলে 7/6, আর কি হবে cos ইনভার্স cos 5 প্লাস 5/6 কোন কোয়াড্রেন্ট? থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে tan পজিটিভ আর সব নেগেটিভ, তাহলে মাইনাস cos 5/6, ঠিক আছে। তাহলে cos ইনভার্স মাইনাস cos 30 √3/2 সমান pi মাইনাস cos ইনভার্স √3/2 equal to pi minus 5/6 equal to 5/6, ঠিক আছে। এইভাবে করবে, এটা হচ্ছে পার্টিকুলার ভ্যালু। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 23। টু tan inverse 1/5 plus tan inverse 1/8 equal to দেখাতে হবে tan inverse 4/7। তো 2 tan inverse 1/5 plus tan inverse 1/8 plus tan inverse 4/5 কিভাবে করবে? দেখো 2 tan inverse একে তো লিখতেই পারি tan inverse 1/5 plus tan inverse 1/5 লেখা যাবে। তাহলে পরপর দুটো করব, আবার যেটা থাকবে তার সঙ্গে এটা করলে কিন্তু এটা চলে আসবে, ঠিক আছে। এটা করে যে আরেকটা প্রসেস কি আমরা কি জানি 2 tan inverse x থেকে tan inverse কি হয়ে যাবে tan inverse 2x/1 - x²। এই যে ফর্মুলাটা লাস্ট ফর্মুলা এটা ছিল, এই ফর্মুলা খুব ইম্পর্টেন্ট, কারণ এই ফর্মুলা জানলে অনেক অঙ্ক খুব সহজে করতে পারবে, ঠিক আছে। না তো এগুলোকে ভেঙে করলে অনেক বড় হতে পারে, তাহলে এই ফর্মুলা সবসময় আমরা মনে করা উচিত, ঠিক আছে। তাহলে এই ফর্মুলা কি হবে tan inverse 2 × 1/5 1 - 1/5 এর স্কয়ার প্লাস tan inverse 1/8 এটা করতে গেলে এটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। tan inverse 2/5 1 - 1/25 plus tan inverse 1/8, ঠিক আছে। tan inverse 2/5 into 24/25 25/24 plus tan inverse 1/8, ঠিক আছে। 5 × 5 = 25 2 × 12 = 24 আর tan inverse 1/12 plus tan inverse 1/8, ঠিক আছে। এবার tan inverse x plus tan inverse y করতে হবে, আর tan inverse x plus y 5/12 plus 1/8 by 1 minus 5/12 into 1/8, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে আসবে 24 10 plus 3 12 96 96 minus 5 91, ঠিক আছে। equal to tan inverse 13/24 91/26 আর 13/24 96/91 13 7 91 24 2 91, ঠিক আছে। সরি 24 4 91 so tan inverse 4/7, হ্যাঁ বুঝে গেল।
এবার করাচ্ছি 30 30টা কত আছে sec স্কয়ার tan ইনভার্স c প্লাস cos স্কয়ার cot ইনভার্স 4 ইকুয়াল টু, তাহলে এটা কি করে করবো? তার তো এখানে মান ছিল, মানটা বসে দিলাম, মানটা বসে দিয়ে ডাইরেক্ট মান করে বের করেছিলাম, ঠিক আছে। তাই না, কিন্তু এটা কি করবো? হ্যাঁ দেখো, এটাকে তো আমি লিখতেই পারি, তো সেক স্কয়ার, এটা পুরো থিটা অ্যাঙ্গেল, তো এটা তাহলে লিখতে পারি তো সেক tan ইনভার্স 3 তারপর স্কয়ার প্লাস cosec cot ইনভার্স 4 তারপর স্কয়ার। এবার দেখো, এটা সেক আছে, তাহলে এটাকে যদি সেকে ট্রান্সফার করতে পারি তাহলে কি সেক ইনভার্স হয়ে যাবে। এবার কোসেক আছে, এটা কোসেকে যদি ট্রান্সফার করতে পারি কোসেক ইনভার্স আউট হয়ে যাবে। তাহলে কি করবো, তাই এখানে আমাদের লাগাবো এই ট্রায়াঙ্গুলার প্রপার্টি, ট্রায়াঙ্গেল দিয়ে আমি ফর্মুলা ইউজ করেছিলাম লাগাবো, ঠিক আছে। tan ইনভার্স রুট 3, নিচে পিছনে 1 আছে, tan মানে কি লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে এটা 3 এটা 1, তাহলে এটা কত হবে 9 প্লাস 1 সমান কত রুট 3, তাহলে কত লেখা যাবে সেক ইনভার্স মানে কি অতিভুজ বাই ভূমি রুট 10 বাই 1 প্লাস কোসেক ইনভার্স the cot inverse, cot মানে কি বেস বাই পারপেন্ডিকুলার, তাহলে 4 বাই এটা 1 root 1 plus 9 16 কত হোল স্কয়ার কত 16 plus 1 root over 7, তাহলে কোসেক মানে কি অতিভুজ বাই লম্ব, তাহলে root 17 বাই 1, ঠিক আছে। এটা কত হবে sec আউট, তাহলে root 10 তার হোল স্কয়ার প্লাস cosec out আর root 17 তার কত হবে 10 প্লাস 17 ইকুয়াল টু 20, ঠিক আছে। বোঝা গেল? খুব ভালো অঙ্ক, এটাই খুব করতে দেওয়া ছিল। এবারে 32 এই অঙ্কটা আর এই অঙ্কটা, এই দুটো অঙ্কের মধ্যে একটা অঙ্ক সবসময় কম বেশি দিয়ে থাকে, ঠিক আছে। এবার কিছু 2 নাম্বার ম্যাথ দেয়, সেটা হচ্ছে উদাহরণ থেকে, এবার এখান থেকে না পড়লে উদাহরণে কিছু প্রশ্নের থেকে অঙ্কগুলো একটু দেখবে করার জন্য। বলছে ত্রিভুজের দুটি কোণ 1/√2 tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/3 হলে তৃতীয় কোণটির মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা তিনটি কোণের সমষ্টি কত জানি 180 ডিগ্রি, তার দুটো কোণ দেওয়া আছে, তার দুটো কোণের সাম বের করবো ফার্স্টে, যেটা বেরোবে সেটা 180 থেকে মাইনাস করে দেবো, ঠিক আছে। তাহলে প্রথমে দুটো কোণের সমষ্টি বের করি, দুটি কোণের ত্রিভুজের দুটি কোণের সমষ্টি সমান tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/3, ঠিক আছে। তাহলে tan ইনভার্স 1/2 প্লাস 1/3 1 মাইনাস 1/2 ইন্টু 1/3, ঠিক আছে। সমান tan ইনভার্স 2 প্লাস 3 এটা 6, 2 প্লাস 3 6 মাইনাস 5 1/6, তাহলে 5/6 1 দুটো কোনো সমষ্টি কত 45 ডিগ্রি, is equal to tan inverse 5/6 equal to tan inverse 1 equal to 5/4, ঠিক আছে। তার দুটি বার ধরতে হতো তাই একটু, তাহলে আরেকটা কোণের মান কত হবে, অতএব তৃতীয় কোণটি মান কত পাই মাইনাস π/4 সমান 3π, ঠিক আছে। বোঝা গেল?
এবার আসি সমাধান। সমাধান করাচ্ছি 36 2 tan inverse 2x by 1 minus x square equal to 5 by 6 5 by 3। এখান থেকে x এর মান বের করতে হবে, এখান থেকে x এর মান বের করতে হবে, কারণ এটা তো x এর মান। আর 2 tan inverse x এর মান থেকে তাহলে tan inverse x tan inverse 2x by 1 minus x square। আর 2 ইনটু আছে কি হবে, গুণ ভাগ হয়ে যাবে, তাহলে 5 by 6 তাহলে 2x by 1 minus x square tan 5 by 6 2x by 1 minus x square equal to tan 5 by 6 এর ভ্যালু কত 1 by root 3। ঠিক আছে, এবার কমন ইন্টু করব, তাহলে 1 minus x square equal to 2 root 3 x 1 so x square plus 2 root 3x minus 1 equal to 0। ঠিক আছে, এবার এটাকে একটু মিড টার্ম করতে হবে। ঠিক আছে, এটাকে যদি মিড টার্ম করে কি করে করবে আইডিয়া, তাহলে x ইকুয়াল টু কত আসবে, ধরা যাচ্ছে ফেলে দাও মাইনাস 2 রুট 3 প্লাস মাইনাস রুট ওভার রুট 3 কত 4 3 আর 12 মাইনাস 4 4 into 1 minus 1 plus 1 2 into 1। ठीक है, तो x equal to minus 2 root 3 plus minus root over 16 by 2 minus 2 equal to কত হচ্ছে minus 2 root 3 plus minus 4 by 2। ठीक है, তাহলে p দেখে মনে হলো মাইনাস মাইনাস রুট 3 প্লাস মাইনাস 2। ঠিক আছে, তাহলে এখানে দুটো ভ্যালু আছে, একটা প্লাস একটা মাইনাস। যদি প্লাসটা নেই কি পাবো x ইকুয়াল টু মাইনাস রুট 3 প্লাস 2, আর মাইনাসটা নিলে x ইকুয়াল টু মাইনাস রুট 3 মাইনাস 2। দেখো এখানে যে x এর যে ভ্যালুটা সবসময় কি 1 মাইনাস x স্কয়ার আছে, তাহলে এখানে যে ভ্যালুটা সবসময় কি পাবো পজিটিভ পাবো। কিন্তু দেখো এই যে ভ্যালুটা এটা পুরো কি নেগেটিভ ভ্যালু, কি আর এটা কি পজিটিভ। তাহলে কি হবে, অতএব নির্ণয় সমাধান x equal to 2 minus root 3। ठीक है, नेक्स्ट है क्वेश्चन नंबर 37। आंसर क्या है, tan inverse cot x plus cot inverse tan x equal to 5। ठीक है, तो tan inverse तो ये तो लिखा जाए tan pi by 2 minus x, और ये tan को तो tan आउट प्लस cot inverse cot pi by 2 minus x equal to pi by 4। tan आउट থাকছে কত pi by 2 minus x cot inverse cot out pi by 2 minus x equal to pi by 4। ठीक है, তাহলে pi by 2 को ऐड करो तो है pi minus x ऐड करो तो 2x equal to pi by 4। তাহলে 2x equal to কত হচ্ছে pi minus pi by 4, তাহলে x equal to কত হচ্ছে pi minus 3 pi by 4, তাহলে 3 pi by 8। এটা করতে পারবে নিজেরা, তো একটু দেখে দেবেন না। লাস্ট অঙ্ক আজকে 38 tan inverse 1 minus x by 1 plus x minus half
tan ইনভার্স x = 0। ঠিক আছে, এটা দেখো হাফ আছে, এটা যদি 2 দিয়ে ইনটু করে দাও তাহলে 2 tan ইনভার্স 1 - x প্লাস x মাইনাস tan ইনভার্স x = 0। আর 2 tan ইনভার্স থেকে tan ইনভার্সে ট্রান্সফার করতে হবে, তাহলে অঙ্কটা একটু বড় হয়ে যাবে, কিন্তু এটা 2 নম্বরের অঙ্ক তো একটু নিশ্চয়ই কিছু একটা ট্রিক্স আছে। তাহলে 2 নম্বরের অঙ্ক নিশ্চয়ই ছোট হবে, তাহলে একে যদি ভেঙে দেয় এটা কি আসবে, tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স x। দেখো tan ইনভার্স x মাইনাস y, tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস x y, মানে 1 আছে কিছু নেই, 1 আছে মাইনাস হাফ tan ইনভার্স x = 0। So tan inverse 1 tan inverse by minus 1 minus half minus 3/2 tan inverse x = 0। So 3/2 tan inverse x = 5/4। So tan inverse x = 2 5/12। 2 টাকে গুণ হয়ে যাবে, এটা ভাগ হয়ে যাবে 5/6, তাহলে x = 10 5/6 = 1/4। ঠিক আছে, আজকে এখানে কমপ্লিট, 2 মার্কস। থ্যাংক ইউ, বাই। আজকের মতো এগুলো প্র্যাকটিস করবে, চলো।